স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আপনাদেরকে নেপচুন গ্রহ সম্পর্কে কিছু মজার এবং অজানা তথ্য জানাতে যাচ্ছি। যদি আপনি মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহী হন, তবে এই ভিডিওটি আপনার জন্য। আসুন শুরু করা যাক। নেপচুন আমাদের সৌরজগতের অষ্টম গ্রহ, সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহগুলির মধ্যে একটি। এটি সূর্য থেকে প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। এর নামকরণ করা হয়েছে রোমান সমুদ্রের দেবতা নেপচুনের নাম অনুসারে। নেপচুন একটি গ্যাস দৈত্য, যা প্রধানত হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেন গ্যাস দ্বারা গঠিত। নেপচুনের নামকরণ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করা যাক। 1846 সালে যখন নেপচুন গ্রহ আবিষ্কৃত হয়, তখন এর নীলাভ রঙের কারণে এবং এর প্রাচীন রোমান দেবতা নেপচুনের সাথে সাদৃশ্যের কারণে এর নাম নেপচুন রাখা হয়। নেপচুন রোমান পুরাণে সমুদ্রের দেবতা ছিলেন এবং তার হাতে ছিল একটি ত্রিশূল। নেপচুন গ্রহের নীল রং এবং রহস্যময় সৌন্দর্যের কারণে এটির নামকরণ নেপচুন রাখা হয়। নেপচুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর তীব্র বায়ুপ্রবাহ। নেপচুনে বায়ুর গতিবেগ ঘণ্টায় প্রায় 2100 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা সৌরজগতের যেকোনো গ্রহের তুলনায় সবচেয়ে বেশি। এই বায়ুপ্রবাহের কারণে নেপচুনের মেঘমালা দ্রুত গতিতে ঘূর্ণায়মান হয়, যা গ্রহটিকে এক আশ্চর্যজনক দৃশ্যমানতা প্রদান করে। নেপচুনে একটি বৃহৎ এবং নীল কালো দাগ রয়েছে, যা গ্রেট ডার্ক স্পট নামে পরিচিত। এটি প্রায় 13,000 কিলোমিটার প্রশস্ত এবং এটি একটি বিশাল হ্যারিকেন বা ঘূর্ণিঝড় যা কয়েক বছর ধরে টিকে থাকে। তবে কিছু সময় পরে এটি অদৃশ্য হয়ে যায় এবং নতুন দাগ সৃষ্টি হয়। এই দাগগুলি নেপচুনের বায়ুমণ্ডলের মধ্যে ঘটে যাওয়া অত্যন্ত জটিল এবং পরিবর্তনশীল প্রক্রিয়াগুলির ফলাফল। নেপচুনের একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হল এর রিং সিস্টেম। যদিও শনি গ্রহের রিং সিস্টেমের মতো তা এতটা স্পষ্ট এবং সুদৃশ্য নয়, তবে নেপচুনেরও 5টি প্রধান রিং রয়েছে। এই রিংগুলি মিথেন বরফ এবং ক্ষুদ্র ধূলিকণা দিয়ে গঠিত। এগুলি খুব পাতলা এবং অদৃশ্য হয়ে যায়, তাই নেপচুনের রিংগুলি টেলিস্কোপ দিয়ে সহজে দেখা যায় না। নেপচুনের সবচেয়ে বড় চাঁদ ট্রাইটন একটি অদ্ভুত এবং বিশেষ চাঁদ। এটি আমাদের সৌরজগতের যেকোনো বড় চাঁদের মধ্যে সবচেয়ে শীতল এবং এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় -235 ডিগ্রি সেলসিয়াস। ট্রাইটনের একটি অনন্য বৈশিষ্ট্য হল এটি নেপচুনের চারপাশে বিপরীত দিকে ঘূর্ণায়মান হয়, যা রেট্রোগ্রেড অরবিট নামে পরিচিত। বিজ্ঞানীরা মনে করেন যে ট্রাইটন সম্ভবত কাইপার বেল্ট থেকে ধরা পড়েছিল এবং পরে নেপচুনের উপগ্রহ হয়ে যায়। নেপচুনের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হল এর অভ্যন্তরীণ তাপ। যদিও এটি সূর্য থেকে অনেক দূরে অবস্থিত, তবে নেপচুনের অভ্যন্তরীণ তাপমাত্রা খুব বেশি। এটি সূর্য থেকে প্রাপ্ত শক্তির তুলনায় অন্তর্নিহিত তাপ অনেক বেশি নির্গত করে। এই তাপমাত্রা সম্ভবত নেপচুনের গঠনের সময় থেকে অবশিষ্ট তাপ এবং অভ্যন্তরীণ গঠন প্রক্রিয়ার ফলাফল। আজকে আমরা নেপচুন গ্রহ সম্পর্কে এই তথ্যগুলি শেয়ার করলাম। আশা করি আপনাদের নেপচুন সম্পর্কে নতুন কিছু জানার সুযোগ হলো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও মজার ও